নমস্কার, ইউটিউবের পরিবারে সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আজ একটি নার্সিং রিলেটেড নতুন কোশ্চেন অ্যান্সারের ভিডিও নিয়ে। আজ আমি আপনাদের সঙ্গে ফার্স্ট এড থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার শেয়ার করতে চলেছি। এই কোশ্চেন অ্যান্সারগুলি WBHRB, CBT এক্সাম, RRB, পোস্টবেসি BSc নার্সিং এন্ট্রান্স এক্সাম বা JEE-PBN এবং বিভিন্ন নার্সিং এক্সামের প্রিপারেশনে আপনাদের হেল্প করবে। আজ আমি আপনাদের সঙ্গে ফার্স্ট এড থেকে পার্ট 1 নিয়ে আলোচনা করতে চলেছি। চলুন দেখে নেওয়া যাক এই পার্টে কী কী কোশ্চেন অ্যান্সার রয়েছে। ফার্স্ট কোশ্চেন, first aid is defined as option A temporary care given before medical help arrive, option B complete medical care, option C nursing care at hospital, option D first 1 hour observational care। এখানে বলা হয়েছে যে ফার্স্ট এড বলতে আমরা কি বুঝি। অ্যান্সার অপশন এ টেম্পোরারি কেয়ার গিভেন বিফোর মেডিকেল হেল্প অ্যারাইভ। ফার্স্ট এড এই আইডিয়া প্রথম দিয়েছিলেন ফেমাস জেনারেল সার্জন জেনারেল এসমার্স। তিনি প্রথম ফার্স্ট এডের আইডিয়া দিয়েছিলেন। তবে এই যে ফার্স্ট এড ওয়ার্ল্ড ওয়াইড যে ফার্স্ট এডের ইউজ ইম্পর্টেন্স, এটা কিন্তু এসেছে ইন দ্য ইয়ার 1877 একটি অর্গানাইজেশনের দ্বারা, ফরমেশন অফ সেন্ট জন অ্যাম্বুলেন্স অ্যাসোসিয়েশন অফ ইংল্যান্ড। ফার্স্ট এড কি? ফার্স্ট এড হলো একটি ইনিশিয়াল অ্যাসিস্ট্যান্স বা একটা ট্রিটমেন্ট বা টেম্পোরারি একটা অ্যাসিস্ট্যান্স বা ট্রিটমেন্ট প্রোভাইড করা হচ্ছে একজন ক্যাজুয়ালিটিকে। কোনো ইনজুরি হলে বা সাডেন কোনো তিনি যদি অসুস্থ হয়ে পড়েন বা সাডেন ইলনেসের ক্ষেত্রে, বিফোর দ্য অ্যারাইভেল অফ অ্যান অ্যাম্বুলেন্স ডক্টর আর আদার কোয়ালিফাইড পারসন। মানে একজন পার্সন হঠাৎ করে ইনজিওর হয়েছেন বা সাডেন তার কোনো অসুস্থতা হয়েছে, সেক্ষেত্রে আমরা ইমিডিয়েট বা ইনিশিয়াল যে অ্যাসিস্ট্যান্স বা টেম্পোরারি ট্রিটমেন্ট প্রোভাইড করা হচ্ছে সেটাই হচ্ছে ফার্স্ট এড। এবং ফার্স্ট এড নামের সঙ্গেই বোঝা যাচ্ছে যে যেটা ফার্স্ট এড মানে প্রাইমারি একটা কেয়ার প্রোভাইড করা হচ্ছে। এবং এই ফার্স্ট এড এখানে কথাটার মানেই বোঝাচ্ছে যে সেই ক্যাজুয়ালিটির কিন্তু একটা সেকেন্ডারি এডের প্রয়োজন রয়েছে, মানে একটা যেটা ফার্দার কিন্তু ট্রিটমেন্ট বা ম্যানেজমেন্টের প্রয়োজন রয়েছে। ফার্স্ট এড ইজ দ্য ইমিডিয়েট কেয়ার গিভেন টু দ্য ইনজিওর্ড অর সাডেন ইল পারসন। ফার্স্ট এড ডাজ নট টেক দ্য প্লেস অফ প্রপার মেডিকেল ট্রিটমেন্ট। কারণ আমরা একটা প্রাইমারি কেয়ার একটা প্রোভাইড করব ফার্স্ট এডের ক্ষেত্রে, সেই ক্যাজুয়ালিটির বা পার্সনের কিন্তু প্রপার মেডিকেল ট্রিটমেন্ট বা ফার্দার ম্যানেজমেন্টের প্রয়োজন রয়েছে। এবং এক্ষেত্রে কী করা হচ্ছে? একটি টেম্পোরারি অ্যাসিস্ট্যান্স বা ট্রিটমেন্ট প্রোভাইড করা হচ্ছে। ফার্স্ট এডের এখানে মিনিং রয়েছে। ফার্স্ট এডের এফ ফর ফার্স্ট অ্যারাইভাল, ইন্টেলিজেন্ট কেয়ার, এরকম পরপর কিন্তু ফার্স্ট এডের একটা মিনিং রয়েছে। নেক্সট কোশ্চেন, দ্য এম অ্যান্ড অবজেক্টিভ অফ ফার্স্ট এড ইজ টু অপশন এ প্রিজার্ভ লাইফ, অপশন বি গিভ অ্যান্টিবায়োটিক, অপশন সি কিওর দ্য ডিজিজ, অপশন ডি প্রোভাইড লং টার্ম কেয়ার। যদি বলা হয় যে ফার্স্ট এডের মেন এম বা মেন অবজেক্টিভ কী, সেক্ষেত্রে অ্যান্সার হবে অপশন এ প্রিজার্ভ লাইফ। আমাদের আলটিমেট এম হচ্ছে ফার্স্ট এডের ক্ষেত্রে যে আমরা লাইফটাকে প্রিজার্ভ করব। ফার্স্ট এডের কিছু এম রয়েছে এবং কিছু অবজেক্টিভসও রয়েছে। ফার্স্ট এডের এমগুলো হলো টু সেভ দ্য লাইফ, টু ইজি দ্য পেন, এরকম বেশ কিছু এম রয়েছে। এবং অবজেক্টিভের ক্ষেত্রেও মেন অবজেক্টিভ হচ্ছে টু প্রিজার্ভ লাইফ। এছাড়া আরও বেশ কিছু ফার্স্ট এডের অবজেক্টিভ রয়েছে। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইনক্লুডেড ইন ফার্স্ট এড কিট? অপশন এ অ্যান্টিবায়োটিক, অপশন বি অল ইন্ট্রাভিনাস ফ্লুইডস, অপশন সি ইঞ্জেকশন ডোপামিন, অপশন ডি স্টেরাইল গজ অ্যান্ড ব্যান্ডেজ। এর মধ্যে কোনটি আমাদের ফার্স্ট এডের যে কিট রয়েছে, ফার্স্ট এড বক্স যেটা ফার্স্ট এড কিটের মধ্যে কি থাকে এর মধ্যে? অ্যান্সার অপশন ডি স্টেরাইল গজ অ্যান্ড ব্যান্ডেজ। ফার্স্ট এডের যে কিট রয়েছে সেই কিটের মধ্যে বেশ কিছু কিন্তু আইটেমস বা বেশ কিছু কিটের মধ্যে বেশ কিছু সেট রয়েছে। এবং এই ফার্স্ট এডের মধ্যে এইসব রয়েছে, যেমন গজ ড্রেসিং থাকছে, স্টেরাইল গজ থাকবে, ব্যান্ডেজ থাকবে, এরকম আরও বেশ কিছু থাকবে, কিছু অ্যান্টিসেপটিক সলিউশন থাকবে, এগুলো ফার্স্ট এড কিটের মধ্যে থাকে। নেক্সট কোশ্চেন, ABC in first aid stand for option A airway and bleeding control, option B airway blood control, option C assessment breathing comfortable position, option D airway breathing circulation। ফার্স্ট এডের ক্ষেত্রে ABC কথাটির মানে কি? অ্যান্সার অপশন ডি এয়ারওয়ে ব্রিদিং সার্কুলেশন। ফার্স্ট এডের ক্ষেত্রে এই ABC অ্যাপ্রোচ রয়েছে। ফার্স্ট এডারের ক্ষেত্রে বেশ কিছু স্কিলের রিকোয়ারমেন্ট রয়েছে, যার মধ্যে একটি হলো পারফর্ম দ্য নেসেসারি ABCs অফ ইমার্জেন্সি কেয়ার। এই যে ABC, এ ফর এয়ারওয়ে, বি ফর ব্রিদিং এবং সি ফর সার্কুলেশন, মানে এয়ারওয়ে ব্রিদিং সার্কুলেশন প্রপারলি কিন্তু অ্যাসেসমেন্ট করতে হবে এবং সেই অনুযায়ী কিন্তু প্রপার ম্যানেজমেন্টও প্রোভাইড করতে হবে ফার্স্ট এডারের ক্ষেত্রে। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ হাইয়েস্ট প্রায়োরিটি ফর গিভিং ফার্স্ট এড? অপশন এ সিভিয়ার ব্লিডিং, অপশন বি মাইনর ইঞ্জুরি, অপশন সি সুপারফিশিয়াল বার্ন ইঞ্জুরি, অপশন ডি অবভিয়াস ডেথ। এই ক্ষেত্রে ফার্স্ট এড দেওয়ার জন্য হাইয়েস্ট প্রায়োরিটি এর মধ্যে কোনটি থাকবে?
মানে এই চারটি এখানে কন্ডিশনের কথা বলা রয়েছে, এর মধ্যে কোন ক্ষেত্রে আমরা ফার্স্ট এড প্রোভাইড করব, হাইয়েস্ট প্রায়োরিটি কোনটাকে দেব? অ্যান্সার অপশন এ, কোনো পার্সনের যদি বা কোনো পার্সনের ক্ষেত্রে যদি সিভিয়ার ব্লিডিং হয় সেক্ষেত্রে আমরা হাইয়েস্ট প্রায়োরিটিতে এটা রাখবো। ফার্স্ট এডের ক্ষেত্রে হাইয়েস্ট প্রায়োরিটির মধ্যে রয়েছে রেসপিরেটরি অ্যারেস্ট, এয়ারওয়ে অবস্ট্রাকশন, কার্ডিয়াক অ্যারেস্ট, সিভিয়ার ব্লিডিং, সিভিয়ার হেড ইনজুরি, ওপেন চেস্ট ওন্ড, ওপেন অ্যাবডোমিনাল ওন্ড, সিভিয়ার শক, বার্ন ইনভলভিং রেসপিরেটরি ট্র্যাক, আনকনসিয়াসনেস। এবং সেকেন্ডারি প্রায়োরিটির মধ্যে রয়েছে সিভিয়ার বার্ন, ইনজুরিজ টু স্পাইন, মডারেট ব্লিডিং, কনসিয়াস পেশেন্ট উইথ হেড ইনজুরি, মাল্টিপল ফ্র্যাকচার। লোয়েস্ট প্রায়োরিটির মধ্যে রয়েছে মাইনর ব্লিডিং, মাইনর বার্ন, ওভিয়াস মর্টাল ওন্ড হোয়ার ফার্স্ট রেসপন্স ইজ নট হেল্পফুল অ্যান্ড ওভিয়াস ডেথ। মানে এভাবে কিন্তু পরপর প্রায়োরিটি অনুযায়ী কিন্তু রয়েছে আমাদের ফার্স্ট এড যেটা আমরা প্রোভাইড করব। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ আ সাইন অফ শক? অপশন এ ওয়ার্ম ফ্লাশড স্কিন, অপশন বি হাই টেম্পারেচার, অপশন সি কোল্ড ক্যামি স্কিন, অপশন ডি স্লো পালস। এখানে বলা রয়েছে যে শকের সাইনের মধ্যে কোনটি? অ্যান্সার অপশন সি কোল্ড ক্যামি স্কিন। শক কি? শক হচ্ছে একটা ক্লিনিক্যাল সিনড্রোম। কখন হচ্ছে না, যখন আমাদের যে সেল রয়েছে শরীরের মধ্যে সেই সেলুলার যে ফাংশন, সেই সেলের ফাংশন মেনটেন করার জন্য অক্সিজেন এবং নিউট্রিয়েন্টের প্রয়োজন রয়েছে। সেই অক্সিজেন এবং নিউট্রিয়েন্টের যে ডেলিভারি এবং রিকোয়ারমেন্টের মধ্যে যদি ইমব্যালেন্স হয় তাহলে কি হবে? সেখান থেকেই শক হবে। মানে একটা ইনঅ্যাডিকুয়েট টিস্যু পারফিউশনের জন্যই কিন্তু সেটার রেজাল্টে শক দেখা যাচ্ছে। এবং এই যে শক, এর বেশ কিছু টাইপও রয়েছে, সেগুলো পরে আসছি। তো এখানে বেশ কিছু সাইন রয়েছে, বেশ কিছু সিমটম রয়েছে, যার মধ্যে আমাদের কোশ্চেনে একটি অপশন ছিল যে কোল্ড ক্যামি স্কিন, যেটা হচ্ছে একটি শকের সাইন। এগুলো আপনাদের সঙ্গে ফার্স্ট এডের বই থেকেই এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি, এর পাশাপাশি একটু ডিটেলসে আলোচনাও আপনাদের সঙ্গে করে দিচ্ছি। শকের বেশ কিছু টাইপ রয়েছে, যেমন হাইপোভলিমিক শক রয়েছে, কার্ডিওজেনিক শক রয়েছে, সার্কুলেটারি শক রয়েছে। এই যে সার্কুলেটারি শক, এটাকে ডিস্ট্রিবিউটিভ শকও বলা হয়। এবং এই সার্কুলেটারি শক 3 রকমের রয়েছে। একটি হলো সেপটিক শক, আরেকটি হচ্ছে নিউরোজেনিক শক, এবং আরেকটি হলো অ্যানাফাইলেকটিক শক। এইরকম সার্কুলেটারি বা ডিস্ট্রিবিউটিভ শক আবার 3 রকমের রয়েছে। এখানে বেশ কিছু স্টেজ রয়েছে শকের। মানে একজন পার্সনের যদি শক হয়, পরপর বেশ কিছু স্টেজ দেখা যায়। এবং সেই যে স্টেজগুলো রয়েছে, কম্পেনসেটরি স্টেজ, মানে প্রথমে শক হলে বডি কিন্তু কম্পেনসেট করতে চেষ্টা করে, মানে যেটা শক হয়েছে সেটাকে কিন্তু বডি চেষ্টা করে সেটাকে কম্পেনসেট করা, ঠিক করে নেওয়ার কিন্তু চেষ্টা করে। এবং তারপরে প্রোগ্রেসিভ স্টেজ দেখা যায় এবং পরে ইরিভার্সিবল স্টেজ দেখা যায়। এই যে স্টেজগুলো রয়েছে, এই স্টেজে বেশ কিছু ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন বা ক্লিনিক্যাল ফাইন্ডিংস দেখা যায় শকের। সেই স্টেজ অনুযায়ী এখানে সাইন অ্যান্ড সিমটমগুলো দেওয়া রয়েছে, কি কি দেখা যায়, যার মধ্যে আমরা এখানে দেখতেই পাচ্ছি যে কম্পেনসেটরি স্টেজে প্রথমে কিন্তু কোল্ড ক্যামি স্কিন দেখা যায়। নেক্সট এখানে একটা ইমেজ দেওয়া রয়েছে শকের ক্ষেত্রে, বিশেষ করে হাইপোভলিমিক শকের ক্ষেত্রে। পেশেন্টের যদি হাইপোভলিমিক শক হয় সেই ক্ষেত্রে প্রপার পজিশন হলো মডিফাইড টেন্ডেলেনবার্গ পজিশন। এক্ষেত্রে কি হচ্ছে না, লোয়ার যে এক্সট্রিমিটি সেটা কিন্তু এলিভেটেড হচ্ছে টু অ্যান অ্যাঙ্গেল অফ অ্যাবাউট 20 ডিগ্রি। লোয়ার এক্সট্রিমিটিস কিন্তু এখানে এলিভেট করা হয়েছে, নি কিন্তু এখানে স্ট্রেট রয়েছে, এবং কি হচ্ছে, ট্রাঙ্ক কিন্তু হরাইজন্টাল পজিশনে রয়েছে, আর হেড কিন্তু স্লাইটলি এলিভেটেড করা হয়েছে। এটাই হচ্ছে মডিফাইড টেন্ডেলেনবার্গ পজিশন, যেটা হাইপোভলিমিক শকের ক্ষেত্রে প্রোভাইড করা হয়। নেক্সট কোশ্চেন, ইন কেস অফ সিভিয়ার ব্লিডিং দ্য ফার্স্ট অ্যাকশন ইজ টু, অপশন এ অ্যাপ্লাই টুর্নিকেট, অপশন বি অ্যাপ্লাই ডিরেক্ট প্রেশার, অপশন সি প্রোভাইড টিটেনাস টক্সয়েড, অপশন ডি এনকারেজ ফর ওয়াকিং। একজন পার্সনের হঠাৎ করে সিভিয়ার ব্লিডিং হচ্ছে, সেক্ষেত্রে আমাদের ফার্স্ট অ্যাকশন কী হবে? অ্যান্সার অপশন বি। আমরা যদি কোনো পার্সনের সিভিয়ার ব্লিডিং হয়, সবার আগে আমরা কিন্তু ব্লিডিংটা বন্ধ করার চেষ্টা করব। ডিরেক্ট প্রেসার অ্যাপ্লাই করব যেখান থেকে ব্লিডিং হচ্ছে, ব্লিডিং সোর্সটাকে আমরা বন্ধ করার জন্য। না হলে কি হবে, সেখান থেকেই তো পেশেন্টের এমনি মানে ব্লাড লসের থেকে সেখান থেকে একজন পার্সন কিন্তু শকের দিকে যাবে, হাইপোভলিমিক শকের দিকে। এখানে রয়েছে ব্লিডিং কিভাবে কন্ট্রোল করা হবে, রেস্ট, এলিভেশন এবং ডিরেক্ট প্রেসার। আমরা ডিরেক্ট প্রেসার অ্যাপ্লাই করব ব্লিডিং কন্ট্রোল করার জন্য।
Next question. In nose bleeding, the position should be option A lying flat, option B head tilt backward, option C sitting and head tilt forward, option D supine with leg raised. নোজ ব্লিডিংয়ের ক্ষেত্রে বা নোজ ব্লিডিংকে আমরা এপিস্টেসিস বলি, নোজ ব্লিডিংয়ের ক্ষেত্রে কোন পজিশনের মধ্যে আমরা প্রোভাইড করব? অ্যান্সার, নোজ ব্লিডিংয়ের ক্ষেত্রে যে পজিশনটি মোস্ট কমনলি প্রোভাইড করা হয় সেটি হচ্ছে অ্যান্সার অপশন সি, সিটিং অ্যান্ড হেড টিল্ট ফরওয়ার্ড বা হেড লিন ফরওয়ার্ড বা হেড বেন্ড ফরওয়ার্ড। এই পজিশন আমরা প্রোভাইড করব নোজ ব্লিডিংয়ের ক্ষেত্রে। এপিস্ট্যাসিস হলো নোজ ব্লিডিং। মোস্ট কমন সাইট হলো অ্যান্টেরিয়র সেপ্টাম অফ দ্য নোজ, যেখানে 3 মেজর ব্লাড ভেসেল এন্টার করেছে ন্যাজাল ক্যাভিটিতে। অ্যান্টেরিয়র এথময়েডাল আর্টারি অন দ্য ফরওয়ার্ড পার্ট অফ দ্য রুপ, যেটাকে কিসেলবাস প্লেক্সাস বলা হয়, এবং স্পেনোপ্যালাটাইন আর্টারি রয়েছে, যেটা পস্টেরিয়র সুপিরিয়র রিজিয়নে রয়েছে, এবং ইন্টারনাল ম্যাক্সিলারি ব্রাঞ্চেস রয়েছে, দ্য প্লেক্সাস অফ ভেন লোকেটেড অ্যাট দ্য ব্যাক অফ দ্য ল্যাটেরাল ওয়াল আন্ডার দ্য ইনফেরিয়র টার্বিনেট। নোজ ব্লিডিংয়ের ক্ষেত্রে কি প্রোভাইড করা হয় পজিশন? একজন পার্সনকে সিট আপরাইট উইথ দ্য হেড টিল ফরওয়ার্ড টু প্রিভেন্ট সোয়ালোয়িং অ্যান্ড অ্যাসপিরেশন অফ ব্লাড অ্যান্ড ইজ ডাইরেক্টেড টু পিঞ্চ অফ দ্য সফট আউটার পোর্শন অফ দ্য নোজ এগেনস্ট দ্য মিডলাইন সেপ্টাম ফর 5 or 10 minutes কন্টিনিউয়াসলি। এক্ষেত্রে পেশেন্টকে বসতে বলবো এবং সামনের দিকে মাথাটা একটু বেন্ড করে বা একটু সামনের দিকে ঝুঁকে বসতে হবে, হেড টিল ফরওয়ার্ড হবে। এবং এই পজিশনটা কেন প্রোভাইড করা হচ্ছে? যাতে সোয়ালোয়িং এবং অ্যাসপিরেশন যাতে না হয়, যেহেতু নোজ ব্লিডিং হচ্ছে সেই ব্লাডটা যাতে সোয়ালো না হয় বা অ্যাসপিরেট না করে সেই পার্সন, সেই জন্য এই পজিশনটাও প্রোভাইড করা হচ্ছে। এর পাশাপাশি কি করতে বলা হয়? নোজ পিঞ্চ করে রাখতে বলা হয়, কারণ ব্লিডিংটাকে কন্ট্রোল করার জন্য। এক্ষেত্রে বেশ কিছু পেশেন্ট এডুকেশনও রয়েছে, যদিও এখানে এটা মেডিকেল ম্যানেজমেন্ট, তাই আপনাদের এটা শেয়ার করলাম একটু ডিটেলস ইনফরমেশন। এরপরে চলে আসি, এখানে ফার্স্ট এডের কিছু ডিটেলস দেওয়া রয়েছে। যেমন নোজ ব্লিডিংয়ের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে ফার্স্ট এড ম্যানেজমেন্টের ক্ষেত্রে লেট দ্য পেশেন্ট সিট আপ উইথ হেড স্লাইটলি বেন্ড ফরওয়ার্ড বা টিল ফরওয়ার্ড বা লিন ফরওয়ার্ড করতে হবে। এখানে নোজ ব্লিডিংয়ের ক্ষেত্রে পজিশনটি দেওয়া রয়েছে। এখানে একজন ক্লায়েন্ট বসে রয়েছেন আপরাইট পজিশনে এবং হেড এখানে টিল ফরওয়ার্ড বা স্লাইটলি বেন্ড হয়েছে বা লিন ফরওয়ার্ড হয়েছে। নেক্সট কোশ্চেন রয়েছে, CPR is performed when the person has option A fever, option B chest pain, option C low blood pressure, option D no breathing and no pulse. CPR আমরা কখন পারফর্ম করব? এর মধ্যে কোন কন্ডিশনটির ক্ষেত্রে? অ্যান্সার অপশন ডি, যদি আমরা রেসপিরেশনও পেলাম না, পালসও পেলাম না, সেক্ষেত্রে সেই ক্লায়েন্টের ক্ষেত্রে কিন্তু আমরা ইমিডিয়েট CPR স্টার্ট করব। ফার্স্ট এডের ক্ষেত্রে বেসিক লাইফ সাপোর্ট ইম্পর্টেন্ট, এর পাশাপাশি অ্যাডভান্স কার্ডিয়াক লাইফ সাপোর্টও আমাদের জেনে রাখতে হবে। বেসিক লাইফ সাপোর্ট কিন্তু আমাদের সবাইকেই জানতে হবে, কারণ যখন খুশি যে কোনো এমার্জেন্সি অ্যারাইজ করতে পারবে। আমরা প্রত্যেকটা পার্সন যদি আমরা বেসিক লাইফ সাপোর্ট সম্বন্ধে যদি আমরা জানি, তাহলে কিন্তু আমরা ইমিডিয়েট একজন পার্সনকে কিন্তু আমরা কিছুটা হলেও কিন্তু ম্যানেজ করতে পারবো, সেই পার্সনের লাইফটা কিন্তু আমরা সেভ করতে পারবো। তাই এই যে বেসিক লাইফ সাপোর্ট CPR আমাদের কিন্তু প্রত্যেকটা পার্সনের কিন্তু জানা উচিত, শুধুমাত্র যে মেডিকেল পার্সন সেটা নয়, আমাদের সবারই কিন্তু এই বেসিক লাইফ সাপোর্ট সম্বন্ধে কিন্তু আমাদের জেনে রাখতে হবে। এর পাশাপাশি এখানে আমাদের যেটা কোশ্চেন রয়েছে, বেসিক লাইফ সাপোর্টের ক্ষেত্রে বেসিক লাইফ সাপোর্ট হলো ইনিশিয়াল কেয়ার যেটা প্রোভাইড করা হবে একজন পার্সনকে যদি কার্ডিয়াক বা রেসপিরেটরি অ্যারেস্ট হয়, ফোকাসিং অন মেনটেনিং এয়ারওয়ে ব্রিদিং এবং সার্কুলেশনটাকে মেনটেন করতে হবে যতক্ষণ না পর্যন্ত কোনো অ্যাডভান্স আমরা মেডিকেল সাপোর্ট বা অ্যাডভান্স কোনো হেল্প যতক্ষণ না পর্যন্ত অ্যারাইভ করছে। তাই বেসিক লাইফ সাপোর্ট কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। বেসিক লাইফ সাপোর্টের বেশ কিছু কম্পোনেন্ট রয়েছে, যেমন ফার্স্ট কম্পোনেন্ট হলো এনসিওর সিন সেফটি। সবার প্রথমে একজন পার্সন যদি হঠাৎ করে আমরা দেখছি রাস্তার মধ্যে রয়েছেন, হঠাৎ করে তিনি সেখানে পড়ে গেছেন, সবার প্রথমে কিন্তু আমাকে একটা সেফ প্লেসে নিয়ে যেতে হবে এবং সেটা ইমিডিয়েট কিন্তু আমরা রাস্তার মাঝে রয়েছে মানে ওনাকে আমরা রাস্তার সাইডে একটা ফ্ল্যাট জায়গা দেখে সেখানে নিয়ে যাব। সবার প্রথমে সিন সেফটি এনশিওর করলাম। নেক্সট আমরা সেই ক্লায়েন্টের রেসপন্স আমরা চেক করব। পেশেন্টকে আমরা জিজ্ঞেস করব আপনি ঠিক আছেন, আর ইউ ওকে? আমরা কিন্তু ট্যাপ করব এবং সাউট করব, শোল্ডার ট্যাপ করব এবং সাউট করে আমরা কিন্তু রেসপন্সটা চেক করব। যদি না পাই রেসপন্স, ইমিডিয়েট আমরা এক্সট্রা হেল্পের জন্য কল করব এবং ইমার্জেন্সি মেডিকেল যে সিস্টেম রয়েছে সেটাকে আমরা অ্যাক্টিভেট করব এবং আমরা সঙ্গে সঙ্গে কিন্তু ব্রিদিং এবং পালস আমরা অ্যাসেস করব, চেক করব। যদি আমরা পালসও পেলাম না, ব্রিদিংও পেলাম না, তখনই কিন্তু আমরা যে CPR রয়েছে আমাদের কার্ডিও পালমোনারি রিসাসিটেশন CPR আমরা স্টার্ট করব। CPR এর ক্ষেত্রে এখানে বেশ কিছু ক্রাইটেরিয়া রয়েছে। হাই কোয়ালিটি CPR এর ক্ষেত্রে আমরা প্রথমে চেস্ট কম্প্রেশন দেব এবং ভেন্টিলেশন দেব।
30 চেস্ট কম্প্রেশন এবং 2 ব্রেথ দেব, যেহেতু এটা অ্যাডাল্ট সিপিআর রয়েছে 30:2 রেশিওতে, এবং রেট পার মিনিটে 100 to 120, এবং ডেপথ অ্যাটলিস্ট 5 সেন্টিমিটার ডেপথে দেব। এবং আমরা যে যখন কম্প্রেশন দেব, চেস্ট কম্প্রেশন, তার মাঝে কিন্তু আমরা চেস্ট যাতে ফুল রিকয়েল হয় সেটাও কিন্তু আমরা অ্যালাউ করব। এরকম বেশ কিছু মানে হাই কোয়ালিটি সিপিআরের বেশ কিছু এরকম ক্রাইটেরিয়াও রয়েছে। এর পাশাপাশি অ্যাডভান্স কার্ডিয়াক লাইফ সাপোর্ট রয়েছে। অ্যাডভান্স কার্ডিয়াক লাইফ সাপোর্ট নামের সঙ্গেই বোঝা যাচ্ছে এখানে কিন্তু অ্যাডভান্স কিছু প্রোটোকল থাকবে, অ্যাডভান্স বেশ কিছু ফেসিলিটি থাকবে লাইফ সাপোর্টের জন্য। এক্ষেত্রে বেশ কিছু লাইফ থ্রেটেনিং কার্ডিওভাস্কুলার ইমার্জেন্সি, তার পাশাপাশি এয়ারওয়ে ম্যানেজমেন্ট করা হবে, ইসিজি রিদিম রেকগনিশন করা হবে, ডিফিব্রিলেট করা হবে, বেশ কিছু ইমার্জেন্সি ড্রাগ রয়েছে যেগুলো প্রোভাইড করা হবে, এবং পোস্ট অ্যারেস্ট যে কেয়ার সেটাও প্রোভাইড করা হবে। এগুলো সবই অ্যাডভান্স কার্ডিয়াক লাইফ সাপোর্টের মধ্যে ইনক্লুডেড। বেশ কিছু এই এসিএলএসের বেশ কিছু কম্পোনেন্ট রয়েছে, যেমন বিএলএস যেটা রয়েছে সেটা তো কন্টিনিউ করতেই হবে, কারণ অ্যাডভান্স কার্ডিয়াক লাইফ সাপোর্টের আগে তো আমরা দেখছি যে আমরা বেসিক লাইফ সাপোর্টটা প্রোভাইড করছি, তারপরে কোনো অ্যাডভান্স কোনো হেল্প অ্যারাইভ করলো, তাহলে বেসিক লাইফ সাপোর্টটা তো কন্টিনিউ হবে, হাই কোয়ালিটি সিপিআর তো আমরা প্রোভাইড করব। তার পাশাপাশি কিন্তু এই এসিএলএসের মধ্যে কী কী রয়েছে, ইসিজি মনিটরিং রয়েছে, এয়ারওয়ে ম্যানেজমেন্ট রয়েছে, যেমন অ্যাডভান্স বেশ কিছু প্রসিডিওর রয়েছে, যেমন ইটি টিউব ইনসারশন করা হলো, এন্ডোট্রাকিয়াল টিউব ইনসারশন করে ভেন্টিলেশন করা হলো, বা বিভিন্ন ক্যাপনোগ্রাফি মানে করা হচ্ছে। এর পাশাপাশি ডিফিব্রিলেট করা হচ্ছে বেশ কিছু কন্ডিশনে, যেগুলো শকেবল রিদিম রয়েছে, ভেন্টিকুলার ফিব্রিলেশন, পালসলেস ভিটির ক্ষেত্রে। এর পাশাপাশি মেডিকেল বেশ কিছু মানে ম্যানেজমেন্ট রয়েছে, মানে মেডিসিন বেশ কিছু অ্যাডমিনিস্ট্রেশন করা হচ্ছে, সেটা হতে পারে অ্যাড্রিনালিন, অ্যামিওডেরন, অ্যাট্রোপিন, এরকম বেশ কিছু মেডিসিন অ্যাডমিনিস্টার করা হচ্ছে। এর পাশাপাশি মানে রিভার্সিবল যে কজগুলো রয়েছে সেগুলোকে অ্যাড্রেস করা হচ্ছে। তার পাশাপাশি পোস্ট যে কার্ডিয়াক অ্যারেস্ট কেয়ার সেটা প্রোভাইড করা হচ্ছে, যেমন পারফিউশন মেনটেন করতে হবে, টেম্পারেচার কন্ট্রোল করতে হবে। এছাড়াও মানে তার পাশাপাশি যদি কোনো আন্ডারলাইং আরও বেশ কিছু কজ থাকে সেগুলোকে ম্যানেজ করতে হবে। এরকম বেশ কিছু কম্পোনেন্ট রয়েছে অ্যাডভান্স কার্ডিয়াক লাইফ সাপোর্টের ক্ষেত্রে। নেক্সট কোশ্চেন, the normal ratio of chest compression to ventilation in adult CPR is option A 15:2, option B 5:1, option C 30:2, option D 20:2। সিপিআর বা কার্ডিওপালমোনারি রিসাসিটেশনের ক্ষেত্রে মানে অ্যাডাল্ট সিপিআর এর ক্ষেত্রে চেস্ট কম্প্রেশন এবং ভেন্টিলেশনের নর্মাল রেশিও কি? অ্যান্সার অপশান সি 30:2, মানে 30 চেস্ট কম্প্রেশন 2 ব্রিথ। এখানে হাই কোয়ালিটি সিপিআরের ক্ষেত্রে চেস্ট কম্প্রেশন 30 এবং 2 ব্রিথ 30:2। নেক্সট কোশ্চেন, হুইচ ইজ দ্য বেস্ট ফার্স্ট এড ফর ফেন্টিং? অপশান এ গিভ ওয়াটার ইমিডিয়েটলি, অপশান বি লে পারসন ফ্ল্যাট অ্যান্ড রেজ লেগ, অপশান সি সিট দ্য পেশেন্ট, অপশান ডি গিভ অক্সিজেন। কোনো পার্সন যদি হঠাৎ করে ফেন্ট হয়ে যায় এর মধ্যে কোনটি বেস্ট ফার্স্ট এড ম্যানেজমেন্ট? অ্যান্সার অপশান বি লে পারসন ফ্ল্যাট অ্যান্ড রেজ লেগ। ফেন্টিং হচ্ছে একটা কন্ডিশন, ইজ আ ব্রিফ লস অফ কনসিয়াসনেস অফ নট মোর দ্যান আ মোমেন্টারি ডিউরেশন কজড বাই আ টেম্পোরারি রিডাকশন ইন দ্য ফ্লো অফ ব্লাড টু দ্য ব্রেন। রিকভারি ইজ ইউজুয়ালি র্যাপিড অ্যান্ড কমপ্লিট। ফেন্টিং হচ্ছে একটা মানে কিছুক্ষণের জন্য, কিছু সময়ের জন্য লস অফ কনসিয়াসনেস হচ্ছে, কনসিয়াসনেসটা লস হচ্ছে, মানে সেই পার্সন হঠাৎ করে আনকনসিয়াস হয়ে যাচ্ছে। মেন কারণটা কি না, ব্রেনের মধ্যে যখন ব্লাড ফ্লোর পরিমাণটা কমে যাচ্ছে, এবং সেটা কিন্তু টেম্পোরারি যখন রিডাকশন হচ্ছে ব্লাড ফ্লো ব্রেনের মধ্যে। তবে ফেন্টিংয়ের ক্ষেত্রে কিন্তু রিকভারি ইউজুয়ালি র্যাপিড এবং কমপ্লিট রিকভারি হয়ে যায়। এর বেশ কিছু সাইন সিমটম রয়েছে ফেন্টিংয়ের, এবং কিভাবে আমরা ফেন্টিং যাতে একজন পার্সন যাতে ফেন্ট না হয় তার কিছু প্রিভেন্টিভ ম্যানেজমেন্টে রয়েছে। এর পাশাপাশি কিন্তু ফার্স্ট এড ম্যানেজমেন্ট রয়েছে। একজন পার্সন যদি হঠাৎ করে ফেন্ট হয়ে যায়, যেমন আমরা দেখি হঠাৎ করে আমরা রয়েছে একজন পার্সন হঠাৎ করে ফেন্ট হয়ে গেল, আনকনসিয়াস হয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু যদি ফেন্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা কি করব, সেই ক্যাজুয়ালিটিকে আমরা লে হিম ডাউন উইথ লেগ রেস্ট অ্যান্ড মেনটেন অ্যান্ড ওপেন এয়ারওয়ে। এর পাশাপাশি আরও বেশ কিছু ফার্স্ট এড ম্যানেজমেন্ট রয়েছে ফেন্টিংয়ের ক্ষেত্রে। কোনো যদি নেক, চেস্ট, ওয়েস্টের কাছে যদি টাইট ক্লথ থাকে সেগুলোকে আমরা লুজ করব যাতে সার্কুলেশন এবং ব্রিদিংটা ঠিকঠাক হয়। এর পাশাপাশি কিন্তু আমরা সেখানে কোনো কিছু ভিড় জমাতে দেব না, ফ্রেশ এয়ার যাতে পায়। তার পাশাপাশি কিন্তু যখন সেই ক্যাজুয়ালিটি যখন কনসাস হবেন, মানে তিনি লস অফ কনসিয়াসনেস দেখা গেছিলো, তিনি যখন কনসাস হবেন ওনাকে কিন্তু তখন আমরা কি করব, গ্র্যাজুয়ালি কিন্তু সিটিং পজিশানে নিয়ে আসব। নেক্সট কোশ্চেন, in snake bite first aid the affected limb should be option A cut and sucked,
অপশান বি ইমোবিলাইজ অ্যান্ড কেপ্ট অ্যাট রেস্ট, অপশান সি ম্যাসেজড, অপশান ডি কেপ্ট অ্যাবাভ হার্ট লেভেল। স্নেক বাইটের ফার্স্ট এড ম্যানেজমেন্টের ক্ষেত্রে এফেক্টেড লিম্ব যেটা রয়েছে সেটা আমরা কি করব? অ্যান্সার অপশান বি ইমোবিলাইজ করব এবং একটা হরাইজন্টাল পজিশনে বা রেস্টে রাখবো আমরা। যেমন স্নেক বাইট হচ্ছে একটা মেজর পাবলিক হেলথ প্রবলেম, বিশেষ করে আমাদের ইন্ডিয়াতে বা আদার কান্ট্রিতে, বিশেষ করে আমাদের রুরাল এরিয়াতে স্নেক বাইটের প্রিভিলেন্স অনেকটাই রয়েছে এবং এটা ইম্পর্টেন্ট একটা কিন্তু পাবলিক হেলথ প্রবলেম। স্নেক বাইটের ক্ষেত্রে ফার্স্ট এড ম্যানেজমেন্ট রয়েছে, যেমন ফার্স্ট এড ম্যানেজমেন্টের ক্ষেত্রে স্নেক বাইটের ক্ষেত্রে আমরা রিঅ্যাসিওর করব, রেস্ট প্রোভাইড করব এবং মোরাল সাপোর্ট প্রোভাইড করব অবশ্যই, কারণ স্নেক বাইট হলেই একটা কিন্তু প্যানিক হবে। আমরা কিন্তু যে ক্যাজুয়ালিটি রয়েছেন বা যে পার্সন রয়েছেন ওনাকে কিন্তু রিঅ্যাসিওর করব, রেস্ট দেব এবং মোরাল সাপোর্ট প্রোভাইড করব। সেই সময় কি করব, যে এফেক্টেড যে যদি সেটা কোনো পার্ট হয় সেক্ষেত্রে আমরা কিন্তু পেশেন্ট বা আমরা সেই পার্সনকে ইমোবিলাইজ করব এবং বিটেন পার্ট যেটা রয়েছে সেটা হরাইজন্টাল পজিশনে রাখবো এবং বিটেন পার্টকে আমরা কোনো রকম ম্যানিপুলেট করা বা সেই ক্লায়েন্ট যাতে কোনো রকম এক্সারসাইজ না করে, এক্সাইট না হয় সেটাও আমরা দেখব। কোনো স্টিমুলেন্ট বা অ্যালকোহলিক ড্রিঙ্ক কোনো কিছু আমরা কিন্তু সেই মুহূর্তে দেবো না, বা আমরা যে বিটেন পার্টটা সেটাকে কেটে বাদ দেওয়া বা সেটাকে সাকশন করা, স্নেক বাইট হলে সেটাকে সাকশন করা, এইসব কোনো কিছুই কিন্তু করা যাবে না। এর পাশাপাশি আরও বেশ কিছু ম্যানেজমেন্ট রয়েছে এবং ইমিডিয়েট কিন্তু হসপিটালে ট্রান্সফার করতে হবে, কারণ ইমিডিয়েট যেটা ম্যানেজমেন্টের প্রয়োজন রয়েছে, মানে স্নেক বাইটের ক্ষেত্রে অ্যান্টি স্নেক ভেনম যেটা প্রোভাইড করা হয়, বিশেষ করে আমরা কিন্তু অবশ্যই কিন্তু সেই ক্লায়েন্টকে বা সেই পার্সনকে কিন্তু হসপিটালে নিয়ে যাব, অন্য কোথাও নয়। আমরা মেডিকেল ট্রিটমেন্টের জন্য আমরা যে কোনো মানে মেডিকেল সেট আপে নিয়ে যাব, ডেফিনেটিভ মেডিকেল ট্রিটমেন্টের জন্য। নেক্সট কোশ্চেন, ফ্র্যাকচার ইজ ডিফাইন্ড অ্যাজ অপশন এ সফট টিস্যু ইঞ্জুরি, অপশন বি ডিসলোকেশন অফ জয়েন্ট, অপশন সি ব্রেক ইন কন্টিনিউটি অফ বোন, অপশন ডি ইঞ্জুরি টু মাসেল। ফ্র্যাকচার কি? অ্যান্সার অপশন সি ব্রেক ইন কন্টিনিউটি অফ বোন। ফ্র্যাকচার কি? ফ্র্যাকচার হলো কমপ্লিট অর ইনকমপ্লিট ডিসরাপশন ইন কন্টিনিউটি অফ বোন স্ট্রাকচার, এবং মানে ফ্র্যাকচার মানে হচ্ছে ব্রেক হচ্ছে বা ক্র্যাক হচ্ছে বোনের মধ্যে। যেমন এখানে বেশ কিছু কারণও দেওয়া রয়েছে ফার্স্ট এডের বুক অনুযায়ী, এখানেও একটা পেজ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ফ্র্যাকচার, ব্রেক অর ক্র্যাক ইন বোন, এবং এখানে বেশ কিছু ডেফিনেশন রয়েছে এবং বেশ কিছু কজও দেওয়া রয়েছে ফ্র্যাকচারের। এর পাশাপাশি দেখে নেওয়া যাক নেক্সট কোশ্চেন কী রয়েছে ফ্র্যাকচার থেকে। হুইচ ফ্র্যাকচার ইজ অ্যাসোসিয়েটেড উইথ আ উন্ড? অপশন এ সিম্পল ফ্র্যাকচার, অপশন বি কম্পাউন্ড ফ্র্যাকচার, অপশন সি ইম্প্যাক্ট ফ্র্যাকচার, অপশন ডি কমিউনিটেড ফ্র্যাকচার। এর মধ্যে কোন ধরনের ফ্র্যাকচারে মেনলি ওপেন ওন্ড বা ওন্ড দেখা যায়? অ্যান্সার অপশন বি কম্পাউন্ড ফ্র্যাকচার বা ওপেন ফ্র্যাকচারে দেখা যায়। বেশ কিছু টাইপ রয়েছে ফ্র্যাকচারে, যেমন সিম্পল অর ক্লোজ ফ্র্যাকচার রয়েছে, কম্পাউন্ড অর ওপেন ফ্র্যাকচার রয়েছে। এই যে কম্পাউন্ড বা ওপেন ফ্র্যাকচার মানে ফ্র্যাকচার এমন হয়েছে যে যেটা বোনের যে পার্ট রয়েছে সেটা এমনভাবে রয়েছে সেটা কিন্তু একটা ওন্ড তৈরি করেছে, যেমন ওন্ড কমিউনিকেটিং উইথ দ্য ফ্র্যাকচার, দেন ইট ইজ দ্য কম্পাউন্ড অর এন ওপেন ফ্র্যাকচার। এবং এই সমস্ত কেসের ক্ষেত্রে কি হয়, ফ্র্যাকচার যে যেটা বোন রয়েছে বা ফ্র্যাকচার যে পার্ট রয়েছে সেটা কি করছে, সেটা হচ্ছে এমনভাবে পেনিট্রেট করছে যে ওপেন ওন্ড একটা তৈরি হয়েছে। এছাড়াও কমপ্লিকেটেড ফ্র্যাকচার রয়েছে, কমিউনিটেড ফ্র্যাকচার, ইম্প্যাক্টেড ফ্র্যাকচার রয়েছে, ডিপ্রেস ফ্র্যাকচার রয়েছে, গ্রিন স্টিক ফ্র্যাকচার রয়েছে, এভালশন রয়েছে, কম্প্রেশন রয়েছে, ডিপ্রেসড রয়েছে, এপিফাইসিয়াল ফ্র্যাকচার, গ্রিন স্টিক, ইম্প্যাক্ট, অবলিক, প্যাথোলজিক ফ্র্যাকচার রয়েছে, স্পাইরাল ফ্র্যাকচার, স্ট্রেস ফ্র্যাকচার রয়েছে, ট্রান্সভার্স ফ্র্যাকচার রয়েছে, এরকম আরও বেশ কিছু টাইপ রয়েছে। এখানে ফ্র্যাকচারে বেশ কিছু সাইন সিমটম রয়েছে, যেমন ফ্র্যাকচারের ক্ষেত্রে টেন্ডারনেস, সোয়েলিং, ডিফর্মিটি, অ্যাবনর্মাল মোবিলিটি, লস অফ ট্রান্সমিটেড মুভমেন্ট, ক্রেপিটাস রয়েছে। এর পাশাপাশি যেটা দেখা যায় লোকালাইজড ইডিমা, একাইমোসিস দেখা যায়, পেন রয়েছে, টেন্ডারনেস রয়েছে, এরকম বেশ কিছু সাইন সিমটম রয়েছে ফ্র্যাকচারে। এখানে এই যে ওপেন ফ্র্যাকচারের একটা ইমেজ রয়েছে, এই যে এটা যে ফ্র্যাকচার হয়েছে এটা বোন, এখানে ফ্র্যাকচার হয়েছে, এটা কি করছে এমনভাবে ফ্র্যাকচার পার্টটা কি করেছে একটা ওন্ড তৈরি করেছে, কারণ এখানে পেনিট্রেট করছে স্কিন টিস্যুকে এবং এখানে একটা ওন্ড তৈরি করেছে। নেক্সট কোশ্চেন, ইন কেস অফ ডগ বাইট ফার্স্ট এড ইনক্লুড অপশন এ কভারিং টাইটলি, অপশন বি অ্যাপ্লাইং টার্মারিক, অপশন সি ওয়াশিং উইথ সোপ অ্যান্ড ওয়াটার, অপশন ডি সুচারিং ইমিডিয়েটলি। ডগ বাইটের ক্ষেত্রে ইমিডিয়েট ফার্স্ট এড ম্যানেজমেন্ট এর মধ্যে কোনটি? অ্যান্সার
অপশন সি ওয়াশিং উইথ সোপ অ্যান্ড ওয়াটার। অবশ্যই ডগ বাইটের ক্ষেত্রে ইমিডিয়েট কিন্তু সোপ অ্যান্ড ওয়াটার দিয়ে ইমিডিয়েট কিন্তু ওয়াশ করতে হবে। ডগ বাইটের ফলে কি হতে পারে? এক ধরনের ভাইরাল ডিজিজ হতে পারে, র্যাবিস অর হাইড্রোফোবিয়া। ডগ বাইটের ক্ষেত্রে ফার্স্ট এড ম্যানেজমেন্টের মধ্যে ইম্পর্টেন্ট হলো উন্ড কেয়ার। মেনলি যেটা করতে হবে, রানিং ওয়াটার এবং সোপ দিয়ে ভালো করে ক্লিন এবং ওয়াশ করতে হবে উন্ড, এবং যেটা র্যাবিস প্রোফাইল্যাক্সিস রয়েছে সেটা অ্যাডমিনিস্টার করতে হবে। তবে ফার্স্ট এড ম্যানেজমেন্টের মধ্যে যেটা ইম্পর্টেন্ট হলো উন্ড কেয়ার। নেক্সট কোশ্চেন, in case of spinal injury, the patient should be option A given water, option B kept still and immobilized, option C move immediately, option D made to sit. স্পাইনাল ইনজুরির ক্ষেত্রে এই ক্ষেত্রে ইমিডিয়েট ফার্স্ট এড ম্যানেজমেন্ট কী হবে একজন পার্সনের ক্ষেত্রে? অ্যান্সার অপশন বি কেপ্ট স্টিল অ্যান্ড ইমোবিলাইজ। আমাদের যে স্পাইনাল কর্ড রয়েছে, এই স্পাইনাল কর্ড ইনজুরির বেশ কিছু এখানে কারণ দেওয়া রয়েছে, এবং স্পাইনাল কর্ড ইনজুরির বেশ কিছু সাইন সিমটম দেওয়া রয়েছে, এবং এখানে বেশ কিছু ফার্স্ট এড ম্যানেজমেন্ট রয়েছে, যার মধ্যে কনসিয়াস ভিকটিমের ক্ষেত্রে কিছু এখানে ম্যানেজমেন্ট দেওয়া রয়েছে, এছাড়াও আনকনসিয়াস ভিকটিমের ক্ষেত্রেও কিছু ম্যানেজমেন্ট রয়েছে। কনসিয়াস ভিকটিমের ক্ষেত্রে এখানে যে ফার্স্ট এড ম্যানেজমেন্টগুলি রয়েছে, যার মধ্যে ক্যাজুয়ালিটিকে কিন্তু আমরা মুভ করতে দেব না, এবং একটা নিউট্রাল পজিশন মেনটেন করাতে হবে, এবং আমরা রিঅ্যাসিওর করব ক্যাজুয়ালিটিকে তিনি যাতে মুভ না করেন, ওনাকে ইমমোবিলাইজ করতে হবে, এবং ওনাকে কিন্তু একটা নিউট্রাল পজিশনে রাখতে হবে যাতে ফার্দার ইনজুরি না হয় সেটাকে প্রিভেন্ট করার জন্য, এবং ইমিডিয়েট মেডিকেল সেট আপে ওনাকে নিয়ে যেতে হবে। নেক্সট কোশ্চেন, which is the first aid for sprain? Option A range of motion, option B rest and cold compression, option C massage, option D encourage for walking. স্প্রেনের ক্ষেত্রে এর মধ্যে কোন ফার্স্ট এড ম্যানেজমেন্টটি প্রোভাইড করা হয়? অ্যান্সার অপশন বি রেস্ট অ্যান্ড কোল্ড কম্প্রেশন। স্ট্রেন রয়েছে আর স্প্রেন রয়েছে। স্ট্রেন কি? স্ট্রেন হলো ওভার স্ট্রেচিং অফ আ মাসেল ডিউ টু আ সাডেন এফোর্ট অর টুইস্টিং অফ দ্য পার্ট, এটা হচ্ছে স্ট্রেন। স্ট্রেনের ক্ষেত্রে কি হয়? সাডেন শার্প পেন ইন দ্য মাসেল অ্যান্ড মুভমেন্ট কজেস মোর পেন। এখানে মেনলি মেবি সোয়েলিং হতে পারে। বেশ কিছু সাইন সিমটম রয়েছে স্ট্রেনের ক্ষেত্রে, যেমন ব্রুইসিং, পেন অ্যান্ড সোয়েলিং, সিভিয়ার পেন অন মুভমেন্ট এবং ডিসকালারেশন হতে পারে। ট্রিটমেন্টের ক্ষেত্রে রেস্ট সাপোর্ট প্রোভাইড করা হয় মোস্ট কমফোর্টেবল পজিশনে, এছাড়াও স্লিং দেওয়া যেতে পারে, ব্যান্ডেজ বা অ্যাডহেসিভ প্লাস্টার অ্যাপ্লাই করা যেতে পারে। আর স্প্রেন হচ্ছে কি? স্প্রেন হলো জয়েন্ট ইনজুরি উইথ টিয়ারিং অফ লিগামেন্ট কজড বাই সাডেন টুইস্টিং অফ দ্য জয়েন্ট। দ্য অ্যাঙ্কেল ইজ দ্য মোস্ট কমন জয়েন্ট টু বি স্প্রেন, এবং এক্ষেত্রে কী দেখা যায়? দ্য এক্সটার্নাল লিগামেন্ট বিং টর্ন ডিউ টু ফলিং উইথ দ্য ফুট টার্ন ইনওয়ার্ড। দেয়ার উইল বি আ সিভিয়ার পেন অ্যান্ড দ্য জয়েন্ট বিকাম ভেরি সোলেন। টিয়ার মে বি কমপ্লিট অর পার্সিয়াল পার্ট অফ দ্য লিগামেন্ট। বেশ কিছু এখানে সাইন সিমটম রয়েছে স্প্রেনের ক্ষেত্রে, এবং স্প্রেনের ক্ষেত্রে ফার্স্ট এড ম্যানেজমেন্টের মধ্যে রেস্ট দ্য ইনজিওর্ড পার্ট, প্রোভাইড সাপোর্ট অ্যান্ড মিনিমাইজ ইটস মুভমেন্ট। রেস্ট প্রোভাইড করতে হবে, এলিভেট করতে হবে ইনজিওর্ড পার্টটাকে যাতে ফার্দার আরও সোয়েলিং না হয়, কোল্ড কম্প্রেশন প্রোভাইড করতে হবে, এবং ক্রেভ ব্যান্ডেজ বা ইলাস্টিক ব্যান্ডেজ, যেটা ফার্ম ইলাস্টিক ব্যান্ডেজ অ্যাপ্লাই করা হয়। Next question, which is not objective of first aid? Option A to preserve life, option B to prevent complication, option C to promote recovery, option D to provide definitive treatment. এর মধ্যে কোনটি ফার্স্ট এডের অবজেক্টিভ নয়? নট রয়েছে, অবজেক্টিভ নয়। অ্যান্সার অপশন ডি। আমরা আগেও দেখলাম যে ফার্স্ট এড মানে প্রাইমারি ট্রিটমেন্ট প্রোভাইড করব, কমপ্লিট মেডিকেল ট্রিটমেন্ট বা ডেফিনিটিভ যে ট্রিটমেন্ট আমরা কিন্তু ফার্স্ট এডের ক্ষেত্রে ফার্স্ট এড ম্যানেজমেন্টে প্রোভাইড করতে পারছি না, কারণ আমরা একটা টেম্পোরারি, ইনিশিয়াল, ইমিডিয়েট একটা যেটা ট্রিটমেন্ট আমরা প্রোভাইড করছি বা অ্যাসিস্ট্যান্স প্রোভাইড করছি ফার্স্ট এডের ক্ষেত্রে। এবং বাকি এখানে যে অপশানগুলো রয়েছে, প্রিজার্ভ লাইফ, প্রিভেন্ট কমপ্লিকেশন, প্রমোট রিকভারি, এগুলো হচ্ছে আমাদের ফার্স্ট এডের অবজেক্টিভ। এখানে বেশ কিছু অবজেক্টিভ রয়েছে ফার্স্ট এডের, এবং বেশ কিছু এম রয়েছে। নেক্সট কোশ্চেন, দ্য ফার্স্ট এড ফর কনভালশন ইজ অপশন এ রিস্ট্রেন দ্য পার্সন, অপশন বি পুট অবজেক্ট ইন মাউথ, অপশন সি প্রোটেক্ট ফ্রম ইনজুরি, অপশন ডি গিভ ওয়াটার ইমিডিয়েটলি। কনভালশন যদি হয় একজন পার্সনের ক্ষেত্রে, আমরা ফার্স্ট এড ম্যানেজমেন্টের মধ্যে এর মধ্যে কোনটি আমরা মেনটেন করব? অ্যান্সার অপশন সি। আমরা অবশ্যই যাতে কোনো রকম ইনজুরি না হয় সেই ইনজুরি থেকে প্রোটেক্ট করব, প্রোটেক্ট ফ্রম ইনজুরি। আমরা কিন্তু সেই পার্সনকে কনভালশনের সময় কখনোই কিন্তু আমরা রেস্ট্রেন করব না,
মুখের মধ্যে কোনো অবজেক্ট দেবো না। অনেক সময় কি হয়, অনেকে যে দাঁতে দাঁত লেগে যাবে চামচ দিয়ে সেটাকে প্রিভেন্ট করার চেষ্টা করে, এগুলো কোনো রকমই কিন্তু করা যাবে না। বা একজন পার্সনের কনভালশন হচ্ছে, আমরা মুখের মধ্যে জল বা অন্য কোনো রকম কিছু কিন্তু আমরা দেবো না। তবে সে যদি কোনো রকম কোনো রকম যাতে ইনজুরি না হয় সেটা প্রিভেন্ট করব। কনভালশন যদি হয় মাথার নিচে আমরা কিন্তু বালিশ দিয়ে দেব। পাশাপাশি যদি কোনো শার্প অবজেক্ট থাকে সেগুলো আমরা সরিয়ে দেব। কোনো যদি টাইট ক্লথ থাকে সেগুলো আমরা লুজ করব। কোনো রকম মেটাল বা কোনো শার্প কোনো কিছু আমরা পাশে রাখবো না। কনভালশন হলো সিরিজ অফ ফোর্সফুল ইনভলেন্টারি কন্ট্রাকশন অ্যান্ড রিল্যাক্সেশন অফ ভলেন্টারি মাসেল। আমাদের যে ভলেন্টারি মাসেলগুলো রয়েছে, যেগুলো আমরা নিজেরা কন্ট্রোল করতে পারি, ভলেন্টারি মাসেল মানে যেগুলো আমরা নিজেরা কন্ট্রোল করতে পারি, কিন্তু সেই ভলেন্টারি মাসেলগুলো যখন ইনভলেন্টারি কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশন হচ্ছে ফোর্সফুলি, সেটাকেই বলা হচ্ছে কনভালশন। কনভালশন বা এই যে এপিলেপসি রয়েছে, এই ক্ষেত্রে কিন্তু ফার্স্ট এড ম্যানেজমেন্ট ভীষণ ইম্পর্টেন্ট। এর পাশাপাশি কিন্তু আমাদের যে মেডিকেল ম্যানেজমেন্ট, যদি হসপিটালেও কোনো পার্সনের যদি কনভালশন হয় বা এপিলেপসি হয়, সেক্ষেত্রে কিন্তু ইনজুরি প্রিভেন্ট করা, অ্যাসপিরেশন প্রিভেন্ট করা, এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। যেমন ইনজুরি প্রিভেনশন করতে হবে কিভাবে, আমরা কিন্তু কখনোই রিস্টেন করব না। যদি হসপিটাল সেট আপে থাকে সেক্ষেত্রে আমরা সাইড রেল দেবো, আর আমরা কখনোই কিন্তু রিস্টেন করব না। যদি কোনো পার্সন বা ক্লায়েন্ট বা কোনো চাইল্ড যদি বসে থাকে বা দাঁড়িয়ে থাকে, সেক্ষেত্রে আমরা কিন্তু ফ্লোরে বা একটা ফ্ল্যাট সারফেসে কিন্তু তাকে আমরা কি করব, সেখানে রাখবো এবং স্মল কুশন বা পিলো দেব মাথার নিচে, যাতে কোনো রকম ইনজুরি না হয়। এছাড়াও মুখের মধ্যে কোনো কিছু কিন্তু আমরা দেব না, সেখান থেকে কিন্তু আরও ইনজুরি হতে পারে। এছাড়া আমরা কি করব, যদি কোনো আই গ্লাস বা চশমা পরে থাকে সেটা আমরা রিমুভ করব। যদি কোমরে বেল্ট থাকে, টাইট ক্লথ থাকে, সেগুলো আমরা লুজ করে দেব। এর পাশাপাশি কিন্তু কোনো হ্যাজার্ডাস ফার্নিচার, শার্প ইনস্ট্রুমেন্ট এগুলো যদি থাকে সেগুলো আমরা সরিয়ে ফেলবো। এরকম বেশ কিছু কিন্তু ম্যানেজমেন্ট রয়েছে যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট এপিলেপসি বা কনভালশনের ক্ষেত্রে। নেক্সট কোশ্চেন, দ্য কালার অফ আর্টেরিয়াল ব্লিডিং ইজ অপশন এ ব্রাইট রেড, অপশন বি ডার্ক রেড, অপশন সি ব্রাউন, অপশন ডি পিঙ্ক। আর্টেরিয়াল ব্লিডিংয়ের ক্ষেত্রে মানে আর্টারি থেকে যদি ব্লিডিং হয় সেটার কালার কেমন হবে? অ্যান্সার অপশন এ ব্রাইট রেড। ফার্স্ট এডের হেমারেজ থেকে এই কোশ্চেনটি রয়েছে। হেমারেজ মেনলি দু রকমের রয়েছে, এক্সটার্নাল হেমারেজ, ইন্টারনাল হেমারেজ। এক্সটার্নাল হেমারেজ যেটা আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি, ইন্টারনাল হেমারেজ যেগুলো আমাদের শরীরের ভেতরে বিভিন্ন যে ব্লিডিংগুলো হচ্ছে, ইন্টারনাল ব্লিডিং সেগুলো। এক্সটার্নাল হেমারেজের ক্ষেত্রে আর্টেরিয়াল ব্লিডিং রয়েছে, ভেনাস ব্লিডিং রয়েছে, ক্যাপিলারি ব্লিডিং রয়েছে। আর্টেরিয়াল ব্লিডিং মানে এক্ষেত্রে ব্লাড কিন্তু অক্সিজেন রিচ, সেই কারণে ব্রাইট রেড কালারের হবে। আর ভেনাস ব্লাডের ক্ষেত্রে যেহেতু কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি থাকে, সেক্ষেত্রে ডার্ক রেড কালারের হয়। অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। কোনো কিছু জানার থাকলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। নার্সিং রিলেটেড এরকম আরও ইনফরমেশন পেতে, নার্সিং রিলেটেড বিভিন্ন কোশ্চেন অ্যান্সারের প্রিপারেশনের জন্য ভিডিও পেতে পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের জন্য এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।